আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ম্যাথ এমসিকিউতে ভালো করার কার্যকরী উপায়। তো ম্যাথ এমসিকিউতে ভালো করতে হলে ফার্স্ট তোমার এমসিকিউ শেখার পরে বেশি বেশি রিভিশন দিতে হবে, এটা কিন্তু মাথায় নিতে হবে। তো চলো এরপর আমরা 5টা টিপস জেনে আসি। আচ্ছা, 1 নাম্বার টিপসটা দেখো যে সূত্র মুখস্থ, প্রয়োগ এবং বেসিক জানা। আচ্ছা দেখো, আমাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে সূত্রের কিন্তু প্রতিপাদন জানার কোনো দরকার নেই, ঠিক আছে। হায়ার ম্যাথের ক্ষেত্রে সূত্র শুনবা আর খাতায় নোট করবা, প্রতিদিন রিভিশন দিবা আর মুখস্থ করবা, এটাই কাজ। মাত্র সূত্র যত বেশি মুখস্থ করবা হায়ার ম্যাথে তুমি তত বেশি বস হবা। তো হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের সূত্র মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। হয়তোবা তুমি প্রয়োগ করতে করতে মুখস্থ করতে পারো, অর্থাৎ ধরো যে তুমি অনেক বেশি বেশি ম্যাথ সলভ করতেছো, তখন সেই সূত্রগুলো একে একে মুখস্থ হয়ে যাবে। এছাড়াও তুমি রেগুলার ঘুমের থেকে উঠে 5-10 মিনিট সূত্রের জন্য যদি রাখো তাহলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো সূত্র মুখস্থের কোনো বিকল্প নেই। অবশ্যই হায়ার ম্যাথের জন্য ম্যাথ মানে কি, সূত্র মুখস্থ করতে হবে। যে যত বেশি সূত্র পারবা সে তত ম্যাথে বেশি ভালো নাম্বার পাবা। এবার আসে যে বেসিক জানতে হবে, ঠিক আছে। বেসিক বলতে কি, যে সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। আমি কিন্তু এটা বলি নাই যে সূত্রের প্রতিপাদন জানতে হবে। হায়ার ম্যাথের ক্ষেত্রে সূত্রের প্রতিপাদনের কোনো দরকার নেই। তোমার ম্যাথটা কিভাবে হচ্ছে, ম্যাথগুলো যাতে করতে পারো, ধরো অক্ষরপত্র বইয়ের সবগুলো ম্যাথের সমাধান তোমার এক এক করে করলে বেশি ভালো হবে। তো এটা হচ্ছে বেসিক জানা বলতে আমি এটা বুঝালাম। এরপর আসে যে বইয়ের পেছনে বা অধ্যায় শেষের এমসিকিউগুলো করা। তো এই ক্ষেত্রে আমি ম্যাথের ক্ষেত্রে বরাবরই বলে আসি যে ম্যাথের ক্ষেত্রে তুমি যেই বই কিনো না কেন তার কিন্তু সমাধানপত্র আছে। যদি তুমি অক্ষরপত্র প্রকাশনীর বই কিনো তাহলে কিন্তু অক্ষরপত্রের সমাধানপত্র আছে। যদি তুমি কেতাবুদ্দিন স্যারের বই কিনো তাহলে কিন্তু তারও সমাধানপত্র আছে। তো অবশ্যই সমাধানপত্র কিনবা ম্যাথের ক্ষেত্রে। তাহলে কি হবে, যে তোমার বইয়ের যে শেষের অধ্যায়ের এমসিকিউগুলো সেগুলো সমাধানপত্রতে ব্যাখ্যা সহ সমাধান দেওয়া থাকে। তো তুমি খুব সহজে সেগুলো বুঝতে পারবা। আর সমাধানপত্র কিনলে ম্যাথেরও সমাধান করতে পারবা, সৃজনশীলের সমাধান করতে পারবা। তো অবশ্যই সমাধানপত্র ফলো করবা। যদি তোমার টিচার থাকে তাহলে তো টিচারই সমাধান করে দিবে। আচ্ছা, এবার আসো 3 নাম্বার হচ্ছে বোর্ড এমসিকিউ বারবার সলভ এবং রিভিশন। বোর্ডের এমসিকিউগুলা মানে হচ্ছে আমাদের বইয়ের পেছনে যে এমসিকিউগুলা থাকে এগুলা বারবার পড়বা, বারবার সলভ করবা এবং রিভিশনের মধ্যে রাখবা, নাহলে কিন্তু ভুলে যাবা। আমি কিন্তু রিভিশন দিতাম না, এই কারণে আমার ম্যাথে A+ আসে নাই। আচ্ছা, এবার আসে যে গাইড, টেস্ট পেপার এবং অ্যাডমিশন বুকের এমসিকিউগুলো সলভ করা। ধরো যে তুমি প্রথমে টেস্ট পেপারটা সলভ করলা, তারপর তুমি গাইড সলভ করলা, তাহলে তোমার এইচএসসির জন্য এমসিকিউ টেনশন শেষ। এবার তোমার অ্যাডমিশনের জন্য, যদি তুমি অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটিতে যাইতে চাও তখন তোমার অবশ্যই ম্যাথ লাগবে। তো ম্যাথের জন্য অ্যাডমিশনের পড়াটা তোমার অবশ্যই ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে কমপ্লিট করতে হবে। তো সাথে সাথে যে অধ্যায় যখন পড়বা সেটার এমসিকিউ পড়বা। ধরো তুমি আজকে সরলরেখা শেষ করছো, তো অবশ্যই টেস্ট পেপার শেষ করার পরে তুমি অ্যাডমিশন বুকে যে সরলরেখা নিয়ে যেসব কোশ্চেন আছে সেগুলো সমাধান করবা। ধরো তুমি আজকে কণিক অধ্যায় শেষ করছো বা বৃত্ত শেষ করেছো বা অন্তরীকরণ বা যোগজীকরণ, যেটা শেষ হবে সাথে সাথে টেস্ট পেপার গাইড পড়ার পরে অ্যাডমিশন বুকটা করে ফেলবা। আর অবশ্যই চোখ দিয়ে দেখলেই হবে না, হাতে কলমে ম্যাথ করতে হবে। ম্যাথ না করলে বুঝতে পারবা না কোথায় কি সমস্যা। এবং একটু রিভিশনের মধ্যে থাকবা, কিছুদিন পর পর অধ্যায়টা রিভিশন দিবা। ধরো সরলরেখা করার পরে তুমি বৃত্ততে গেলা, বৃত্ত শেষ হওয়ার পরে ধরো যে 1 মাসই গেল সর্বোচ্চ, এরপর একটু সরলরেখার অধ্যায়টা আরেকবার রিভিশন দিয়ে দিলা। ধরো তুমি অন্তরীকরণ যোগজীকরণ করলাম, তো কয়েকটা দিন জাস্ট এগুলো একটু রিভিশন দেওয়া। তো সেই ক্ষেত্রে তোমার যেমন সৃজনশীলটাও ভালো হবে, তোমার এমসিকিউটাও ভালো হবে, অর্থাৎ তুমি বেশি করে আত্মস্থ করতে পারলা। তো ম্যাথের ক্ষেত্রে সূত্রে মুখস্থর কোনো বিকল্প নাই। যে যত বেশি সূত্র মুখস্থ করে মনে রাখতে পারবা সেই তত বেশি সফল হবা, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে সূত্রটা অনেক বড় একটা টপিক। আর ম্যাথের এমসিকিউগুলো কিন্তু একটু সোজাই হয় আমাদের এইচএসসি লেভেলের ক্ষেত্রে। অ্যাডমিশনের ক্ষেত্রে সোজা হয় কিন্তু একটু জানতে হয়। তো সেই কারণে তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে প্লাস সিরিজের যে গণিত বইটা আছে ম্যাথ প্লাস, অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা একটু ভালো বই, ঠিক আছে। তুমি চাইলে এটা দেখতে পারো। এছাড়া অ্যাডমিশনের ক্ষেত্রে আরও অনেক বুক আছে আমাদের বাজারে পাওয়া যায় সচরাচর, সেই বুকগুলো তোমরা দেখতে পারো। টেস্ট পেপার সলভের ক্ষেত্রে ব্যাখ্যা সহ ম্যাথগুলো সমাধান দেওয়া আছে এমন টেস্ট পেপার কিনবা। গাইড ফলোর ক্ষেত্রে এমন গাইড কিনবা যেগুলো ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, তাহলে তুমি 10টা ব্যাখ্যা পারলে 20টা ম্যাথ এমনিতেই সলভ করতে পারবা। তুমি এমনিতেই সৃজনশীলের প্রয়োগগুলো সমাধান করতে পারবা। তো অবশ্যই যা জানবা ব্যাখ্যা সহ জানার চেষ্টা করবা। ব্যাখ্যা সহ জানলে তোমার বেসিক কমপ্লিট হয়ে যাবে, ওই ম্যাথটা কিভাবে হচ্ছে সেটা জেনে যাবা। আর একটা ম্যাথ পারলে বাকি সবগুলা ম্যাথ পারা কিন্তু বেশি সোজা হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই টিপসগুলো ফলো করলে তোমাদের ম্যাথের এমসিকিউ বেশি ভালো হবে। আর ম্যাথের ক্ষেত্রে যা শিখবা একটু বেশি বেশি রিভিশনের
রিভিশনের ভিতরে থাকতে হবে। আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি ম্যাথ করেছি, আমি ম্যাথের সবগুলো অধ্যায় শেষ করেছি, কিন্তু রিভিশনের ভিতরে ছিলাম না। তো সেই কারণে আমার একটা অধ্যায় শেষে আরেকটা অধ্যায় যাওয়ার পরে যেটা শেষ করেছিলাম সেটা আমার কাছে একটু কঠিন কঠিন মনে হতো, ঠিক আছে, বা কয়েকদিন পরে ভুলেই যেতাম, ঠিক আছে, কারণ আমার বায়োলজি বেশি ভালো লাগতো, তো আমার ম্যাথ সেজন্য তেমন একটা ভালো লাগতো না। তো অবশ্যই তোমরা যারা ম্যাথ নিয়ে কিছু করতে চাও, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির ক্ষেত্রে, তারা ম্যাথটা বারবার রিভিশনের মধ্যে রাখবা, তাহলে তোমাদের সহজ হবে। আর চেষ্টা করবে অ্যাডমিশনের লেভেল থেকেই যে অ্যাডমিশন আমাদের এইচএসসি লেভেল থেকে অ্যাডমিশনের বুকগুলো কমপ্লিট করার। তো ম্যাথের ক্ষেত্রে কি বললাম, যদি ম্যাথের এমসিকিউ ভালো করতে চাও তাহলে সূত্র মুখস্থ করতে হবে। বোর্ড কোশ্চেনগুলো বা বইয়ের পেছনে যে এমসিকিউগুলো সেগুলোর সমাধান করতে হলে একটা সমাধানপত্র সবসময় রাখবা। আর এমন এমসিকিউ, সেটা গাইড হোক বা টেস্ট পেপার হোক, অথবা ঠিক আছে যে কোনো একটা নিলেও হবে অথবা দুইটা পড়লেও ভালো। তো যে কোনো একটা যদি কিনো তো সেক্ষেত্রে যাতে ব্যাখ্যা সহ সমাধান থাকে, এটা সবসময় মাথায় রাখবা। তো আজকে এতটুকুই। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভবিষ্যতে কোন ভার্সিটি বা কোন মেডিকেল বা কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও সেটা কমেন্ট করে জানাবা। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।